হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল বাজে এখন 10টা। সৃষ্টিকে স্কুলে দিয়ে আসার পর ওর পাপা মিস্ত্রি লাগিয়েছে, কাজ হচ্ছে। আর ওইদিকে মা যাচ্ছে মায়ের বাবার বাড়ি, যেহেতু আমার মেজো ভাসুরের অপারেশন হয়েছে, তো মা গিয়ে আজকের দিনটা থাকবে। আর সৃষ্টির পাপা যেত রাখতে, কিন্তু যেহেতু মিস্ত্রি লাগিয়ে দিয়েছে আর যেতে পারবে না, তাই মাকে বাধ্য হয়ে টোটোতে করে যেতে হলো। তোর পাপা ওখানে টোটো ধরিয়ে দিচ্ছে। আর ওইদিকে আমি এবার রান্নাও বসিয়ে দেব চটজলদি করে, কারণ সৃষ্টি আসারও সময় হয়ে যাবে। তারপরে বাবানের আজকে হাফ ডে, ও তাড়াতাড়ি চলে আসবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো শুক্রবার, আর সকাল বাজে এখন 11টা। তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। আর ব্যাপারটা হচ্ছে গিয়ে, মা তো দেখলেই চলে গেল মায়ের বাবার বাড়ি। তো এখন আমি রান্নাবান্না করব, আর ওইদিকে পেছনে আয়নায় আমাকে দেখা যাচ্ছে। তো রান্নাবান্না করব, আর আজকে শুক্রবার পুরোটাই ভেজ, একদম উইদাউট টমেটো। তো চলো রান্নাবান্নাটা স্টার্ট করি। ওইদিকে আমাদের তো সীমাদি, মানে যে আমাদের কাজ করতো, তো দিদির পায়ে মানে চোট পেয়েছে, তো এখন 2 মাস আসতে পারবে না। তাই জন্য অন্য একজন জেঠিমা, তো উনি কাজ করেন, এখনও আসেননি। উনিও চলে আসবেন, ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি। উনি আসবেন, ঝাড় দেওয়া মোছা করে চলে যাবেন। চলো তাহলে দিনটা শুরু করি। পুরো ভিডিও দেখো, একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। সাদা রং না ভালো লাগে দেখতে, কিন্তু এতটাই নোংরা হয়। আমি এইখানটায় কালকে সৃষ্টি সিঁদুর ফেলেছিল, মানে অনেকদিন আগেই ফেলেছিল। তো দেখো আমি পরিষ্কার করেছি, তো এটা ভেজা ন্যাকড়া দিয়ে মোছার ফলে এরকম অবস্থা হয়েছে তার। আর এখানে পুরো পিগির পরিবারকে বসিয়ে রেখে দিয়েছি। তো ব্রেকফাস্ট করলাম, কটা বাজতে দেখছি 12টা বাজে 10 এই সময়তে, যেহেতু হচ্ছে শুক্রবার। তো সকালবেলাটা কি না, মানে একদম ওই নিরামিষ আমিষ এরকম কোনো ব্যাপার থাকে না, ওদেরকে টিফিন করে দেওয়া হয়। তারপরে মা সব গ্যাস ট্যাস মুছে দিয়ে গেছে। তারপরে আমার জন্য একটুখানি আলু তরকারি করে নিয়ে মুড়ি খেলাম। আর বড় মা এসে ঝাড়ঝুড়ো দিয়ে গেছে। তো রান্না তো বসিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার কলমি শাক, অল্প পরিমাণেই করেছি বাবান আর ওর পাপার জন্য, কারণ আমি খাই না। মানে আমি শাকটা অত বেশি পছন্দ করি না, আমি ওই একটুখানি লাল শাক, লোটের শাক, পাটের শাক এগুলো পছন্দ করি। আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে হবে বেগুন ভাজা। তোমরা হয়তো অনেকে ভাবে যে এত বেগুন ভাজা আমাদের, মানে যখনই আমি রান্না করি বেগুন ভাজা কেন করি। আমাদের মানে 7 দিনের মধ্যে 5 দিন বেগুন ভাজা হবেই হবে। তারপরে তো এখন শীতকালের বেগুন ভাজাটা সবাই পছন্দ করে একটু। আর এখানে কিছুটা কলমি শাক বেছে নিয়েছি, আর ওখানে আছে, ওটা ফ্রিজে যাবে। বেগুন কাটা হয়ে গেছে, ওটা ফ্রিজে যাবে। এখানে ধনেপাতা আছে, ব্রোকলি, যেটা একদম বিরক্তিকর লাগছে আমার। আর আজকে আর একটা সবজি করব, দেখি সেটা কি করি। বাড়িতে আর কি আমার হাজব্যান্ড আসলে কাজের কোনো শেষ থাকে না, মানে এই কাজ করাচ্ছে, ওই কাজ করছে, এই মিস্ত্রি লাগাচ্ছে, ওই মিস্ত্রি লাগাচ্ছে। তো আজ গোটা 3 দিন যাবৎ আমাদের কলের কাজ হচ্ছে। তো আমাদের যেহেতু এইটাতে মানে গঙ্গার ধারের এলাকা, তো পুরো হয়ে যায়, মানে ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই জল নেমে গেছে। তাই জন্য এবার একটুখানি বসালো, সাবমার্সাল বসিয়ে নিল। তো তাই জন্য মোটর খুলে আবার তারপর সব ট্যাঙ্কি ভরে গেছে, সেটা জল বার করছে, মানে মারাত্মক ব্যাপার। এখন অর্ডার হয়েছে এই স্টোর থেকে, মানে রান্নাঘর থেকে ওপরে তার নিয়ে যেতে, কিন্তু সেটা আমি খুঁজেই পাচ্ছি না। সব খুঁজে নিলাম, কিন্তু আমি তার পেলাম না। এবার একটুখানি ঝাড় খাই নিচে গিয়ে, বললেই তো খাবো। চোখে দেখতে পাই না, মানে খুঁজে পাই না, কি করবো। ওইদিকে চা বসিয়েছি, ওইদিকে এঁচোড় কাটছি, প্রচুর কাজ আজকে। রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে বানিয়েছি দেখো মুগের ডাল, যেহেতু নিরামিষ, তার সাথে বানিয়েছি এখানে এঁচোড়ের তরকারি, টমেটো ছাড়া, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর তার সাথে এটা সকালে আমি আলুর চচ্চড়ি বানিয়েছিলাম, সেটাও একটু আছে। আর ওইদিকে বানিয়েছি কলমি শাক, তার সাথে এখানে আছে বেগুন ভাজা আর ভাত। স্নান টান সেরে নিই, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। এখন বাসে দুপুর 3টে না 3:30, আর আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ঘুমিয়েও গেছে দুজন, এই যে এদিকে একজন আছে আর এইদিকে একজন আছে, মাঝখানে আমি ঢুকে পড়েছি। এখন একটুখানি রেস্ট নেব, দিয়ে চলে আসবে সবাই পড়তে। তারপরে আবার একটুখানি আজকে এক জায়গায় যাওয়ারও আছে।
यहाँ पे एक बच्चा सोया हुआ है, लेकिन सभी को लगेगा कि ये मतलब सो गया है, लेकिन ये गुस्सा है मम्मी से। मम्मी से गुस्सा है क्योंकि मम्मी से पिटाई खाया है। याहू कि कोई मुझे जंगली कहे, याहू। जरा मुकरा दिखा दो, जरा पर्दा गिरा दो, मैं मम्मी हूँ तुम्हारे कोई और नहीं। गुड इवनिंग बंधुरा, आमी एखन पढ़ाচ্ছি আর এরা মনের সুখে শুয়ে আছে। কি আরাম কি আরাম, সকাল থেকে যদিও বা কাজ করেছে। তো এইদিকে আমি পড়িয়ে টড়িয়ে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে রেডি হয়ে গেছি পুরো। এই যে এখন খাচ্ছি চা, যেহেতু কাঁচের গ্লাসে অন্যরকম লাগছে, কিন্তু এটা চা। কোন ব্যাগ? স্কুলের ব্যাগ দেখো সোফার পাশে আছে, সোফার পেছনে। তো বাবান ওইদিকে মানে অর্ধেক রেডি হয়েছে, অর্ধেক এখনো হয়নি। ওর পাপা গেল একটু গিফট কিনতে, বলে গেল গিফট কিনে নিয়ে আসি, তুমি তো তখন রেডি করাও। তো আমি তো রেডি হয়ে গেছি, জাস্ট ওপরে একটু হুডিটা গলিয়ে নেবো, হয়ে যাবে। আর ওইদিকে মামাকে একটু রেডি করিয়ে নেবো। বাবান তো এখন একাই রেডি হতে পারে, ওকে নিয়ে কোনো চিন্তা নেই। কি নে মা, কালার দিয়ে কি করবে? ও হয়ে গেল। মা নেই তো, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো চলো, মা সেরকম যায়ও না কোথাও, যেহেতু সৃষ্টির পাপা এসেছে, ওই জন্যই বললাম তুমি তো কোথাও গিয়ে রাত কাটাতে পারো না, তো যাও একটা দিন থেকে এসো, কালকে আবার চলে আসবে। তো যাই। ও হ্যাঁ, তো রেডি কেন হলাম, কোথায় যাবো সেটা তো তোমাদেরকে বলিনি। সেটা হচ্ছে বাবানের, না বাবানই বলুক, দাঁড়াও। আচ্ছা রেডি, বাবান কোথায় যাচ্ছিস? ম্যামের বিয়েতে। ম্যামের বিয়েতে? কি সৌভাগ্য রে তোর, ম্যামের বিয়েতে যাচ্ছে। আর আমরা বাবানকে হচ্ছে ছাড়তে যাচ্ছি, ওখানে বাবানেরই নেমন্তন্ন আছে। আর ওই যে আমাদের হিরোইন রেডি হচ্ছে উনি আবার। এই বাবা কি সুন্দর নাচছি, ঠু ঠু ঠু। আর এই যে দেখি আমার বাবান, দেখি দেখি একটু দেখি, থু থু থু। হ্যাঁ ওই লজ্জা পেয়ে গেছে। ওই যে ওর পাপা গিফটও এনে রেখেছে। মামা সক্স পরে নাও, সক্স পরে নাও। সবাই হয়ে গেছি রেডি, আর তালা টালা মেরে এখন বেরাবো। আমার ওইদিকে আটা টাটা মেখে রাখা আছে, এসে জাস্ট দুটো রুটি করব, সবজি ডাল সমস্ত কিছু করা আছে। আর ওখান থেকে একটুখানি যাবো মাসির বাড়িতে। এই যে আমার হিরোইন, যেহেতু বাইকে যাবো ওই জন্য জ্যাকেটটা পরিয়ে দিলাম। ইয়েতে গাড়িতে গেলে আর জ্যাকেটটা পরাতাম না তাহলে। তো চলো হ্যাঁ, দুগা দুগা করে বেরোই। আর আমার রাজপুত্রকে দেখি। আসুন স্যার, কি করছেন আপনি? কোথায়? ও ও আচ্ছা, ইনি এখন ঘড়ি পরছেন। হাতটা একটু মোটা হয়েছে। মোটা হয়েছে? ও খুব খুশি, হাতটা একটু মোটা হয়েছে বলে বাবার খুব খুশি হয়েছে। চলো, রুমাল টুমাল সব নিয়েছি। গিফট কেনে বাবার, বিনা গিফটে খেতে চলে যাচ্ছিস? চলো এনেছো, মাস্ক পরে নাও, হাওয়া লাগবে। বাইরে টুপিটা আছে, টুপিটা পরিয়ে দেবো। চলো। বাবানকে অনুষ্ঠান বাড়িতে ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি আমার বড় মাসির বাড়ি। তো বড় মাসির বাড়ি তো খাগড়া সয়দাবাদে, আর অনুষ্ঠান বাড়ি থেকে একদমই কাছে। তো আমরা দাঁড়িয়ে থেকে কি করব, ওই জন্য একটু মাসির সাথে দেখা করতে চলে আসলাম। আর এখানে এসে দেখি বড় মাসি, ছোট মাসি, ঝুমু দিদি, তারা সবাই ছিল। বাবানের ওইদিকে হয়েও গেছে, বাড়ি চলে এসেছি। রাত্রি বাজে 11টা, আর এখন ভাজছি রুটি। তো ফ্রিজে আটা মেখে রাখাই ছিল, চট করে বার করলাম আর ভেজে নিলাম। আর রুটিটা ভাজার আগেই সবজি টবজিগুলো গরম করে নিয়েছি, যেহেতু আজকে শুক্রবার। তো যেহেতু আটাটা ফ্রিজে ছিল, ওই জন্যই সবজিগুলো আগে বার করে নিয়েছি, তারপরে রুটিটা ভেজে নিলাম। আর ওইদিকে বাবানের পাপাও ঘুমিয়ে গেছে, ডাকবো, ডেকে খেতে দেবো। সারাটা দিন কাজ করেছে তো শরীরটা আর পারছে না, মানে শরীরটা খারাপ লাগছে। তাহলে চলো খাওয়া দাওয়াটাও সেরে নিই। যাচ্ছে কোথায়? এই সরস্বতী মাইকে জয়, সরস্বতী মাইকে জয়। তুই যাবি মাম্মা, যাবি? তো চপ্পল পরে নে, স্নান করবি না তুই? সরস্বতী মাইকে আসবে কবে? আসল করে যাচ্ছে কোথায়?
হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর আজকে হলো নেক্সট ডে, এখন বাজছে 1টা। ওইদিকে আমার রান্না হচ্ছে। মা তো আজকে সন্ধ্যেবেলায় চলে আসবে। আর এইদিকে আজকে আমাদের সরস্বতী মায়ের বিসর্জন দিতে নিয়ে যাচ্ছে বাবান, সৃষ্টি, ওর পাপা আর রাহুল। এই 4জন মিলেই যাবে। গাড়ির পেছনে ডিগিতে বসিয়ে নিল, আরাম করে চলে যাবে। তো চলো এরাও বেরিয়ে যাক, আর আমিও গিয়ে রান্নাটা কমপ্লিট করি। তো আজকে বিসর্জন দেব, কালকে বিসর্জন দেব, এরকম করে করে আর দেওয়া হচ্ছিল না, যার জন্য এতটা দেরি হয়ে গেল। আর গঙ্গার ধারের এই ভিডিওটা কারোর ফোন থেকে করেছে এদের মধ্যে, যাই হোক আমাকে ভিডিওটা পাঠিয়েও দিয়েছে। আমার ভালোই হলো, ভিডিওটা অ্যাটাচ করে দিলাম, গঙ্গার ধারের ভিডিও। তো এটা আমাদের পাশেই এই গঙ্গাটা পড়ছে। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।